চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির মেগা প্রস্তুতি। এই মুহূর্তে নবান্ন থেকে নির্দেশ প্রতিটি দপ্তরকে কোথায় কত ভ্যাকান্সি আছে জানাতে অর্থ দপ্তরকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে কোনো একটি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কোনো সংবাদ মাধ্যম থেকে একটি বিষয়ে প্রকাশ করেছে, যেখানে জানাচ্ছে যে রাজ্য জুড়ে বিপুল কর্মসংস্থান ও কর্মীদের বেতন বৃদ্ধির মেগা প্রস্তুতি, নবান্নের জরুরি নির্দেশ, চরম তৎপরতা। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, আর সেই প্রতিবেদনটা জাস্ট আপনাদের কাছে শেয়ার করব। ওকে, তো আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সম্পূর্ণ প্রতিবেদন অনুযায়ী আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই ভিডিওটি এই প্রতিবেদনের উপরে ভিত্তি করে তৈরি করা। তো ভিডিওটি একটি লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া একটি প্রতিবেদনে কি লেখা হচ্ছে। বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে একটি প্রতিবেদনের হেডলাইনে লেখা আছে, রাজ্য জুড়ে বিপুল কর্মসংস্থান ও চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধির মেগা প্রস্তুতি, নবান্নের জরুরি নির্দেশে চরম তৎপরতা। ৩রা জুনের মধ্যে সমস্ত শূন্যপদের রিপোর্ট তলব অর্থ দপ্তরের। চুক্তিভিত্তিকদেরও তথ্য সংগ্রহ করছে সরকার। এখানে কি বলা হচ্ছে ডিটেলসে আমরা তা দেখে নেব এক এক করে। দেখুন, এখানে বলা হয়েছে রাজ্যের চাকরি প্রার্থী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য মেগা সুখবর নিয়ে এলো নতুন সরকার। প্রশাসনিক পরিকাঠামো মজবুত করতে এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার চরম তৎপরতা শুরু করেছে নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর, একদিকে যখন চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে তাদের বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের রূপরেখা তৈরি করতে বিভিন্ন দপ্তর থেকে কর্মীদের তথ্য বা ডেটা জোর কদমে সংগ্রহ করা হচ্ছে, ঠিক তখনই বেকার যুবক যুবতীদের জন্য আরও একটি বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। জানা যাচ্ছে, গত 22শে মে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে সমস্ত দপ্তরের প্রধান সচিবদের উদ্দেশ্যে একটি অত্যন্ত জরুরি বা আর্জেন্ট নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে আগামী 3রা জুনের মধ্যে শূন্যপদের বিস্তারিত রিপোর্ট অর্থাৎ ভ্যাকান্সি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে বিপুল সংখ্যক পদ ফাঁকা পড়ে রয়েছে, এবার দ্রুত সেই শূন্যপদ পূরণ করে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, আগামী 3রা জুনের মধ্যে এক্সেল সিটের মাধ্যমে এই রিপোর্ট অর্থ দপ্তরে জমা দিতে হবে। সরকারের এই জোড়া পদক্ষেপে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের দরজা খুলবে, তেমনি চুক্তিভিত্তিকদের বেতন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। আর হাতে নতুন চাকরির বা বর্ধিত বেতন এলে প্রথম থেকেই সঠিক আর্থিক পরিকল্পনার দিকে নজর দেওয়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ। কষ্টার্জিত টাকা কোথায় রাখলে বেশি সুদ মিলবে, কিভাবে ছোট থেকে বড় সঞ্চয় আপনারা করতে পারবেন, কোন ফান্ডে টাকা রাখলে আপনি কিভাবে সেখান থেকে বৃদ্ধি করতে পারবেন। তবে মিউচুয়াল ফান্ড বা এই রকম জায়গায় টাকা রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, সেগুলো আপনারা ভেবেচিন্তে করতে পারেন। ওকে, সেগুলো আপনাদের বুদ্ধি থাকলে আপনারা সঠিক বুদ্ধির ব্যবহার করে ভেবে চিন্তে করতে পারবেন, কারণ এগুলো কিন্তু সবই ঝুঁকির সাপেক্ষ। ওকে, তো যাই হোক, সব মিলিয়ে নবান্নের এই তৎপরতায় দীর্ঘদিন ধরে হতাশায় ভোগা রাজ্যের চাকরি প্রার্থীদের এবং চুক্তিভিত্তিক কর্মীদের মনে নতুন করে প্রবল আশার সঞ্চয় হয়েছে। এখন শুধু 3রা জুনের পর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষা। অর্থাৎ এই মুহূর্তে বুঝতে পারলেন, নবান্ন থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দপ্তরে কোন দপ্তরে কত শূন্যপদ আছে বর্তমানে, সেই শূন্যপদের তালিকা এক্সেল সিটে পাঠাতে হবে কোথায়, অর্থ দপ্তরের কাছে। ওকে, এবং এখানে কি বলা হয়েছে, এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য মেগা সুখবর নিয়ে এলো সরকার। প্রশাসনিক পরিকাঠামো মজবুত করতে এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে এখানে কি বলা হয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু ডেটা জোর কদমে সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন দপ্তরে যেসব চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করতেন, তাদের বর্তমানে কিভাবে তাদের নিয়োগ করা হয়েছে, তাদের কি কোয়ালিফিকেশন বা তাদের কি ডেটা আছে, তাদের কোন থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল বা কিভাবে নিয়োগ করা হয়েছিল, তাদের কি সেই সব দপ্তরে সেই সব চুক্তিভিত্তিক কর্মীদের বর্তমানে প্রয়োজন আছে, এটা নিয়ে কিন্তু দপ্তরের কাছে জিজ্ঞেস করেছে। ওকে, আপনি
এই থাম্বনেইল অনুযায়ী ভিডিও পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি দেখে নিতে পারেন। চুক্তিভিত্তিক কর্মীদের এই মুহূর্তে অডিটের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। ওকে, তো সেই কারণে আপনারা একবার দেখে নিতে পারেন। আমি এই ভিডিওতে মানে এই যে থাম্বনেইল আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই থাম্বনেইল অনুযায়ী আমি ভিডিও অলরেডি করে দিয়েছি। আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন চুক্তিভিত্তিক কর্মীদের কেন অডিট করা হচ্ছে এবং সেই অডিট করার পরে তাদের ভবিষ্যৎ কতটা নির্ভরযোগ্য হবে, সব কিছু আপনি দেখে নিতে পারেন। কারণ এই অডিটের মাধ্যমে তাদের ভবিষ্যতে বেতন বৃদ্ধি বা তাদের স্থায়ীকরণের বিষয়টি গুরুত্ব দেবে সরকার। ওকে, তো যাই হোক, এই ভিডিওটির মাধ্যমে আপনি কিন্তু সব কিছু তথ্য জানতে পারলেন এবং ডেসক্রিপশন বক্সে গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন, কমেন্ট বক্সে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন চুক্তিভিত্তিক কর্মীদের কেন অডিটের কাজের নির্দেশ দিয়েছে নবান্ন। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশনাল গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।